সোমবার দুপুরে রাজধানীর উত্তরার আকাশে হঠাৎ দেখা গেল আগুনের কুণ্ডুলি। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। দুর্ঘটনায় মুহূর্তের মধ্যে স্কুল চত্বরে পাইলট সহ ১৯ জনের মৃত্যু ঘটে, আর আহত ১৫০ শতাধিক। এই দুর্ঘটনা নতুন করে মনে করিয়ে দিল, আকাশপথে দুর্ঘটনা ঘটলে এক মুহূর্তে নিভে যেতে পারে অনেকগুলো জীবনের প্রদীপ। স্বাধীনতার পর ১৯৮৪ সালের ৫ আগস্ট ঘটে দেশের ইতিহাসে প্রথম ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা। ঝোড়ো আবহাওয়ায় ঢাকায় তৎকালীন জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে নামার সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে নিকটস্থ জলাভূমিতে। বিমানে থাকা ৪৯ জনের কেউই আর জীবিত থাকেননি। নিহতদের মধ্যে ছিলেন বাংলাদেশের প্রথম নারী পাইলটদের অন্যতম কানিজ ফাতেমা রোকসানা। ২০১৬ সালের মার্চ ট্যুর এভিয়েশনের একটি কার্গোবাহী বিমান, যেটি কক্সবাজার থেকে যশোর যাচ্ছিল, ওড়ার কিছুক্ষণের মধ্যেই যান্ত্রিক ত্রুটিতে বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয়। এতে উড়োজাহাজটিতে থাকা ৪ জন ক্রুর মধ্যে ৩ জনই মারা যান, অপর একজন মারাত্মক আহত হন। এরপর ২০১৮ সালটি বাংলাদেশ তথা বিশ্বের এভিয়েশন ইতিহাসে এক ভয়াবহ বছর হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। ১২ মার্চ ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট ২১১ কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় ৫১ জনের মৃত্যু হয়, যাদের মধ্যে ছিলেন বহু বাংলাদেশি চিকিৎসক ও শিক্ষার্থী। মিনালা দিবা, বাংলাভিশন, ঢাকা।